জিবরাইল আমিন জিজ্ঞাসা করলেন, মাল ঈমান। বুখারী মুসলিমের হাদিস। হাদিস জিবরাইল আল্লাহর জমিনে আল্লাহর পয়গম্বরের যত বিশুদ্ধতম হাদিস পৃথিবীর ভিতরে বর্তমানে আছে তার মধ্যে 1 নাম্বার সিরিয়ালের হাদিস। হাদিস জিবরাইল জিজ্ঞেস করলেন, নবীজি ঈমান কি জিনিস? আল্লাহর পয়গম্বর উত্তর করলেন, ঈমান হলো আনতুমিনা বিল্লাহ। বাসে হুজুরকে এখানে নিয়ে আসতে তো ৮০,০০০ টাকা লাগে নাই, এই জন্য ফালায় দেয়। যারা হেলিকপ্টার দিয়ে আমাদেরকে নিয়ে যায় দেখার জন্য, সেখানেও লক্ষ মানুষ জমা হয়। একই জিনিস, একই জিনিস। আপনারা আগে আসবেন, আমরা তো আপনাদের কাছে যে বয়ান করব আল্লাহ তৌফিক দিলে এটা হবে একেবারে নিট এন্ড ক্লিন, স্বচ্ছ, ফ্রেশ, অনেক উন্নত কথা। কেন? আমরা তো গান গাইনি। গান গাইছি কোনোদিন? না, গান গাইনি। আমরা ইরান তুরানের আজান দেওয়ার সময় ক্ষেপণ করি না। আমরা কমেডিয়ান ভাব দেখাই না, সিগারেট খাওয়ার ভাব, বিড়ি খাওয়ার ভাব, এগুলো আমরা দেখাই না। কেন? আমি তো এখানে এগুলি দেখাইতে আসি নাই। আমি তো আসছি হলো আমার দিনদার ভাইদেরকে দিন শিখে দেওয়ার জন্য, যাতে করে যে কোনো মুহূর্তেই মরণ হলে চির সুখের নীর আল্লাহর জান্নাতের মালিকানা পাওয়া যায়। আপনারা কি বলেন? যখনই আমার মরণ হোক, মরণের পরে যেন আল্লাহ আমাকে জান্নাত দান করেন, আমার যেন কষ্ট না হয়, আমার যেন ঝামেলা না হয়। এ কারণেই ওয়াজ মাহফিল, এ কারণেই মাদ্রাসা, এ কারণেই মসজিদ, এ কারণেই খানকা, এ কারণেই বিশ্ব ইস্তেমা, এ কারণেই উলামায়ে কেরামের দ্বীনি আলোচনা, এ কারণেই তাফসীর মাহফিল, এ কারণেই সিরাত মাহফিল, এ কারণেই সিরাত কনফারেন্স, এ কারণেই ইসলামী সেমিনার, এ কারণেই ইসলামী সিম্পোজিয়াম, এ কারণেই শানে সাহাবা সম্মেলন, এ কারণেই শানে রিসালাত সম্মেলন। এই জাতীয় যত বলেন সবগুলার মূল টার্গেট হলো একটা, সেটি হলো আমার তো একসময় পৃথিবী ছেড়ে যেতেই, কথা বলেন, পৃথিবী ছেড়ে যেতেই হবে নিশ্চিত। কেন? বাবা তো নাই, দাদাও নাই। বাবা এখন বাড়ির মালিক আমাকে বানায় দিয়েছে। বাড়ির মালিক যে হয় সে বেশি দিন থাকতে পারে না, যে মালিক ছাড়া থাকে সে একটু বেশি দিন থাকে। দাদার তুলনায় নাতি বেশি দিন থাকে, দাদা হওয়ার পরে আর বেশি দিন থাকে না। দাদা বাড়ির মালিক, তো বলে তুমি সিট ছাড়ো, সিট ছাড়ো, মালিক হয়েছে এখন সিট ছাড়ো, বেটারে মালিক বানাও। বেটা যখন মালিক হয়ে গেছে বলে সিট ছাড়ো, ওই তো নাতি ছিল যে তারে মালিক বানাও, সিট ছাড়ো। মুহতারাম হাজিরিন, চলে যেতে হবে যে কোনো সময়। তো পরপারে যেন আমি জান্নাত পেয়ে যাই, এর দিক নির্দেশনার জন্যই এই জাতীয় মাহফিল। এই জন্য আপনারা আগামীতে ইনশাআল্লাহ বক্তা চেঞ্জ করবেন, আর মাগরিবের আগে সেখানে হাজির হবে, যদি আল্লাহ বাঁচা রাখে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি আল্লাহ বাঁচা রাখে, যদি আল্লাহ এখানে নিয়ে আসেন সুস্থ বদনে, তাহলে ইনশাআল্লাহ আগামী বছর মাগরিবের আগে আগে আসবেন, যাতে 12টা বাজে একদম সব টিলটাল কমপ্লিট শেষ হয়ে যায়, আরামের সাথে ঘুমায়া ফজরের সালাত জামাতের সাথে আদায় করে পরের দিনের কাজ স্বাভাবিকভাবে করতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। তাহলে আমাদের প্রত্যেকের টার্গেট যেন কি? মরণ আমার যখনই হোক আমি যেন, কথা বলেন, কোথায় যেতে পারি? জান্নাতে যেতে পারি। মজার কথা হলো, যেই মানুষগুলি পরপারে জান্নাতে যাবে তাদের কন্ডিশন হবে 2 রকমের। কয় রকমের? 2 রকম। একটা হলো প্রথম চান্সে মরণের পরে কোনো সাজা শাস্তি ভোগ করা ছাড়া দুখুলে আউয়ালি, প্রথম চান্সে জান্নাতে ঢুকে যাবে, এই একটা গ্রুপ। আর একটা গ্রুপ হলো প্রথম চান্সে জান্নাতে যেতে পারবে না, স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী জাহান্নামের শাস্তি ভোগ করে কোনো না কোনো এক টাইমে সে জান্নাতে যাবে। এই 2 শ্রেণী ছাড়া আরো অনেক মানুষ পিছিয়ে ওই থাকবে পরপারে, কিন্তু তারা কোনোদিন জান্নাতের সাক্ষাৎ পাবে না। পৃথিবীর প্রতিটি মানুষ আমরা জান্নাতি হতে চাই, বিশেষ করে যারা পরপারকে বিশ্বাস করি। জান্নাতে ঢোকার, মালিকানা পাওয়ার 2টা পদ্ধতি। প্রথম চান্সেই ঢুকে যাওয়া, আর না হয় সাজা ভোগের পরে জান্নাতের মালিকানা পাওয়া। বলেন তো দেখি, এই 2 পদ্ধতির কোন পদ্ধতি আমরা চয়েস করব? প্রথম পদ্ধতি।
প্রথম চান্সে যেন আল্লাহ আমাকে জান্নাতে নেন। প্রথম চান্সে যদি পৃথিবীর কোনো মানুষ আল্লাহ পাকের জান্নাতে ঢুকতে চায়, তাহলে তার জন্য কমপক্ষে 2টা পুঁজি লাগবে। কয়টা পুঁজি? কয়টা বলেন, কয়টা পুঁজি? আর এই 2 পুঁজি অর্জন করতে হবে আমাকে এ পৃথিবী থেকেই। মরণের পরে আর পরপারের পুঁজি গোছাবার কোনো সুযোগ নেই। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, আল্লাহ পাকের রাসূল বলেছেন। যেই 2 পুঁজি পরপারে লাগবে, সেই 2 পুঁজির একটা হলো ঈমান। কথা বলেন, একটা কি? ঈমান। আর একটা ইসলাম, আর একটা নেক আমল। ইসলাম বললে যা, নেক আমল বললে তাই। আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। নিঃসন্দেহে যেই মানুষগুলি ঈমান আনলো এবং নেক আমল করলো, তাদের ঠিকানা হবে জান্নাতুল ফিরদাউস। এটা কি মিডিয়াম জান্নাত না সবচেয়ে উন্নত মানের জান্নাত? সবচেয়ে উন্নত মানের জান্নাত, মিডিয়াম না। সবচেয়ে উন্নত মানের জান্নাত পাবে যে ব্যক্তির কাছে কমপক্ষে 2টা পুঁজি থাকবে। একটা হলো ঈমান, আর একটা হলো নেক আমল। সঙ্গত কারণে আমি যদি প্রথম চান্সেই জান্নাতে যেতে চাই, ঈমানও লাগবে, নেক আমল বা ইসলামও লাগবে। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা তাই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদার, যাদের কাছে একটা পুঁজি আছে ঈমান, তাদেরকে ডেকে বললেন তোমরা ইসলামের ভিতরে পুরাপুরি ঢুকে যাও। তাহলে কি হবে? মরণের পরে তুমি নিরঙ্কুশ ডিরেক্ট আল্লাহ পাকের জান্নাতের মালিকানা পেয়ে যাবে। তাহলে আমাকে অবশ্যই এই 2টা জিনিস জানতে হবে, ঈমান কি আর ইসলাম কি। মুমিনদেরকে ডেকে আল্লাহ বললেন ইসলামে ঢোকো, তাহলে ঈমানও আমার চিনতে হবে, ইসলামও আমাকে জানতে হবে। ঈমান আর ইসলামের সংজ্ঞা, সবচেয়ে উন্নত সংজ্ঞা, যেটা বুখারী শরীফের হাদিসে আছে, মুসলিম শরীফের হাদিসে আছে। হাদিসটার নাম হলো হাদিস জিবরাইল। খুব ভালো করে বুঝবেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের একজন বিশিষ্ট সাহাবী, 2য় নম্বর খলিফা। 2য় নম্বর খলিফা। পৃথিবী থেকে যারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন, 2 নম্বর জান্নাত। যার রুচি অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের আয়াত নাজিল করেছেন। মেজাজে ওহী হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু, যিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর, যিনি আজও ঘুমিয়ে আছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই। তাম পৃথিবী থেকে যত মানুষ হজব্রত পালন করতে যায়, মদিনাতুল মুনাওয়ারাতে গিয়ে কমপক্ষে 3 জনকে সালাম দেয়। তার মধ্যে একটা হলেন আমাদের প্রাণাধিক প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন হলেন আবু বকর। এরপরে 3 নম্বরে যাকে সালাম দেয়, যেই জায়গাটা ওখানে নির্ধারণ করা আছে, সেটা হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খুব বেশি হাদিস বর্ণনা করেন নাই, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। এই হাদিসটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা। উনি বলেন, বাইনামা জুলুস ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজির পাশে এভাবে বসা ছিলাম। আপনারা যেমন আমাদের কাছে বসে আছি আমরা একসঙ্গে, এভাবে নবীজির কাছে বসা ছিলাম। হঠাৎ করে একজন লোকের আগমন ঘটল। লোকটার কন্ডিশন হলো মাথার চুল কালো কিচকিচে, তার মানে টাটকা জওয়ান, টাকরা জওয়ান। পোশাকের অবস্থা হলো একদম ফ্রেশ, দবদবে সাদা। লা ইউরা আলাইহি আসরু সাফার ওয়া লা ইয়ারিফুহু মিন্না আহাদুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, উপস্থিত লোকজনের কেউ তাকে চিনি না। তাতে মনে হয় লোকটা অনেক দূর থেকে আসছে, কাছের হলে কেউ না কেউ চিনতাম।
কিন্তু দূর থেকে আসলে তো শরীর এবং পোশাকে ক্লান্তির ভাব, সফরের ছাপ থাকবেই, কিন্তু কোনো ভাবসাপ নাই। এরপরে সোজাসুজি এসে নবীজির রানের সাথে হাঁটুর সাথে হাঁটু লাগায় বসে পড়লেন। সালাম দিয়ে নবীজিকে উপর্যুপরি প্রশ্ন করা শুরু করলেন, নবীজির রানের উপরে হাত রেখে, এভাবে হাত রেখে প্রশ্ন করা শুরু করলেন। তাতে মনে হয় খুব আগের থেকেই পয়গম্বরের সাথে সখ্যতা। প্রশ্ন করার ভঙ্গিমায় মনে হয় লোকটা কিচ্ছু জানে না, আজকে নতুন শিখতে আসছে। কিন্তু নবীজি যখন উত্তর দেন তখন সে নবীজির উত্তরকে সত্যায়িত করে। তখন মনে হয় আরে তাহলে তো আগের থেকেই জানা। নবীজি উত্তর দিলে এটা সত্যায়িত করতেছে, কিন্তু তা সব আগের থেকেই জানা। এই জাতীয় লম্বা প্রশ্ন করলেন, মাল ইসলাম ওমাল ঈমান ওমাল ইহসান মাতা তাকুমুস সাআহ, অনেক প্রশ্ন করলেন। নবীজি উত্তর দিলেন, উত্তরগুলিকে সত্যায়ন করে চলে গেলেন। বিশ্ব নবীজি সাহাবীদেরকে ডেকে বলেন, এই সাহাবী, এই যে একটা লোক আসলো, আমার কাছে বসলো, সালাম করলো, উপর্যুপরি প্রশ্ন করলো, আমি উত্তর দিলাম, সত্যায়ন করে চলে গেল, তোমরা কি চিনছো এটা কে? না নবীজি, আমরা কেউ চিনি নেই, তারা নিয়ে একটু ঝামেলায় আছে। কি ঝামেলা? কেউ চিনি না, তাতে মনে হয় দূরের। আবার দূরের লোক আসলে তো, আমি যে বেশি দূর থেকে আসি নাই, তাও তো আমার পোশাকের মধ্যে চেহারার ভিতরে সফরের ক্লান্তি আছে না? আছে। ওনার চেহারার ভিতরে কোনো ক্লান্তি নেই, সফরের কোনো ভাব পোশাকে নেই। প্রশ্ন করার ভঙ্গিমায় মনে হয় কিচ্ছু জানে না। আপনি উত্তর দিলে সত্যায়ন করে, তাতে মনে হয় সত্য আগের থেকেই ওনার জানা। হুজুর এটা কেডা? নবী আলাইহিস সালাম উত্তর করলেন, হুয়া জিবরাইল। কি বললেন? আরে ভাই, আর কিছু না বুঝলে তো জিবরাইল বুঝছে, আজরাইল তো বুঝে, আরো ভালো বুঝি। জিবরাইল একটু কম বুঝলেও আজরাইল খুব বুঝি। কেন? জিবরাইল আমাদের বাসায় না আসলেও আজরাইল দাদাক নেওয়ার জন্য আসছে, দাদিক নেওয়ার জন্য আসছে। কথা বলেন না কেন? জিবরাইল আমিন আমাদের বাসায় আসে নাই, তবে আজরাইল, কথা বলেন না কেন? সামনে তো আর আসবে না। দেশ স্বাধীন হয়েছে, তাও আজরাইল আসবে? স্বাধীনতার দিনই যে কতবার আসছে আল্লাহই ভালো জানে। স্বাধীনতার দিন কতবার আসছে আল্লাহই ভালো জানে। মুহতারাম হাজিরিন, এখন কথা হলো জিবরাইল। তাহলে বোঝা গেল জিবরাইল আমিনকে শুধু আমাদের নবীজি দেখেন নাই, সাহাবায়ে কেরামও দেখার সৌভাগ্য পেয়েছে। সুবহানাল্লাহ বলেন একটু। এখন প্রশ্ন হলো, আমাদের মজলিসে জিবরাইল আমিন এসে কাণ্ডগুলি কেন ঘটাইলেন? নবীজি বললেন, আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। জিবরাইল আমিন মূলত তোমাদের ভরা পুরা মজলিসের ভিতরে এসে আমাকে উপর্যুপরি প্রশ্ন করে আমি যখন উত্তর দিলাম, উত্তরগুলাকে সত্যায়ন করার কারণ হলো জিবরাইল আমিন তোমাদেরকে আল্লাহর দ্বীন শিখিয়ে গেল। জিবরাইল আমিনের প্রশ্ন কি ছিল? অনেকগুলি প্রশ্নের ভিতরে মাত্র দুইটা প্রশ্নের উপরে কিঞ্চিত আলোচনা করব, কারণ আমার টার্গেটই হলো ওই দুইটা। যেই দুইটা প্রশ্ন আমি আজকে বলবো তার ভিতরে একটা হলো মাল ঈমান। ওগো আল্লাহর হাবিব, ঈমান কি জিনিস? এই ঈমান আমাদের জানা দরকার আছে না নাই? কারণ আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বললেন, ও বিশ্বাসী দল, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পুরাপুরি ঢুকে যাও। ইসলামের ভিতরে যদি পুরাপুরি ঢুকতে পারি তাহলে মৃত্যুর পরে ডিরেক্ট আল্লাহ পাকের জান্নাত, কোনো ঝামেলাই হবে না, একদম সরাসরি জান্নাত। জিবরাইল আমিন জিজ্ঞাসা করলেন, মাল ঈমান? বুখারী মুসলিমের হাদিস। হাদিসে জিবরাইল আল্লাহর জমিনে আল্লাহর পয়গম্বরের যত বিশুদ্ধতম হাদিস পৃথিবীর ভিতরে বর্তমানে আছে তার মধ্যে 1 নাম্বার সিরিয়ালের হাদিস, হাদিসে জিবরাইল জিজ্ঞেস করলেন, নবীজি ঈমান কি জিনিস? আল্লাহর পয়গম্বর উত্তর করলেন, ঈমান হলো আনতুমিনা বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া কুতুবিহি। এই জাতীয় মানে আপনাদেরকে বোঝাবার জন্য সহজে বলি যে ঈমান হলো আল্লাহর প্রতি বিশ্বাস,
আসমানি কিতাবের প্রতি বিশ্বাস, রসুলদের প্রতি বিশ্বাস। আরো সহজ করে বুঝাবার জন্য বলি, আমরা ছোট্টবেলায়, আগে তো মাদ্রাসাও ছিল না, মক্তব ছিল না, মসজিদের ভিতরে ভাঙ্গা চাটাইয়ের উপরে বসায়া গ্রাম্য মুন্সি আমাদেরকে কয়েকটা কালেমা শিখাইতো। তার ভিতরে একটা ঈমানে মুজমাল আর একটা ঈমানে মুফাসসাল। যেই ঈমানের কালিমাগুলি পড়াইতো সেগুলি ছিল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। খুব ভালো করে বুঝবেন, খামারগাতিকে চ্যালেঞ্জ করি না। ঢাকা শহরের প্রাণ কেন্দ্রের কেন্দ্রীয় মসজিদের ভিতরে বসেও তামাম দুনিয়াকে চ্যালেঞ্জ করি। আল্লাহর মেহেরবানিতে পৃথিবীর অনেক রাষ্ট্রে গিয়ে বয়ান করেছি। আল্লাহর মেহেরবানিতে কোরবানির আগেও দিল্লিতে আল্লাহ পাক কিছু দিনই আলোচনা করার সুযোগ দান করেছিলেন, সেখানেও চ্যালেঞ্জের সাথেই বলেছি। আজকে তো তামাম দুনিয়ায় কত ডিগ্রি, বন্ধুরা আমার, কত ডিগ্রি এখন আমদানি হয়েছে। একটা সময় আমাদের দেশে আইএ পাশের উপরে আর কোনো পাস ছিল না। এরপরে বিয়ে হলো, এরপরে বিবিএ হলো, এমবিএ হলো, বিসিএস ক্যাডার হলো। এক সময় এমবিবিএস এর উপরে আর মেডিকেল সায়েন্সের কোনো ডিগ্রি ছিল না। এখন এমবিবিএস সবচাইতে, বন্ধুরা আমার, ডাক্তারি ডিগ্রির সবচাইতে নিচের ডিগ্রি। এরপরে আরো কত কিছু আছে, এফসিপিএস আছে, তারপরে অমুক 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 অমুক, সর্বোচ্চ ডিগ্রির নাম হলো FRCS। খুব ভালো করে বুঝবেন, তামাম পৃথিবীতে আরো যদি আগামী দিনে লক্ষ কোটি ডিগ্রি যদি আবিষ্কার হয়, আর কোনো একজন মানুষ যদি তামাম দুনিয়ার সকল ডিগ্রি একাই অর্জন করে, আল্লাহর কসম করে বলি, সমস্ত ডিগ্রিগুলির পেপারস যেই লোকটার কাছে আছে, এই পেপারসগুলি এক জায়গায় করলে, ওই যে মর্নিং মক্তবে গ্রাম্য মুন্সি আমাকে কয়েকটা কালিমা শিখাই